আর্থিক সংকট এড়াতে কিংবা দুর্ভাগ্য থেকে মুক্তি পেতে মানুষ অনেক সময় অনেক রকমের গাছ লাগায়, কিন্তু জানেন কি ঘরে কোন গাছ লাগালে সবথেকে বেশি উপকার পাওয়া যায়? বাস্তুশাস্ত্র অনুসারে বাড়িতে গাছ লাগানো অত্যন্ত শুভ কার্য বলে মনে করা হয়। এর ফলে বাড়িতে ইতিবাচক শক্তির প্রবেশ ঘটে। হিন্দু ধর্মের বিভিন্ন গ্রন্থে বাড়িতে গাছ লাগানোর কথা বলা হয়েছে এবং তার সঙ্গে কয়েকটি বিশেষ দিব্য শক্তিযুক্ত গাছের কথা বলা হয়েছে। যেই গাছ যদি কোনো বাড়িতে থাকে তাহলে সেই বাড়িতে কোনো প্রকার অশুভ শক্তি আসতে পারে না এবং সেই পরিবারের উপর সবসময় থাকে ভগবানের আশীর্বাদ। কিন্তু আপনাকে এটা মনে রাখতে হবে যে এই গাছগুলি বাড়িতে লাগানোর পূর্বে আপনাকে অবশ্যই কয়েকটি নিয়ম পালন করতে হবে। তাই আপনাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটিকে কোথাও স্কিপ না করে সম্পূর্ণ দেখুন, তবেই আপনি এর সম্পূর্ণ ফলাফল পাবেন। কারণ বাস্তুশাস্ত্রে বলা হয়েছে যে বাড়ির প্রত্যেকটি বস্তুরই একটি নির্দিষ্ট দিক ও স্থান রয়েছে এবং সেই নিয়ম পালন করলেই বাড়িতে কোনো নেতিবাচক শক্তি আসে না। তো বন্ধুরা, চলুন আর দেরি না করে জেনে নিন বাস্তুশাস্ত্র অনুসারে সেই 5টি গাছ কি কি, যেই গাছকে বাড়িতে রাখলে কখনোই আর্থিক সংকটে পড়তে হয় না এবং বাড়িতে সবসময় বিরাজ করে শুভ শক্তি। প্রথম, ডালিম গাছ। বাস্তুশাস্ত্রে এই গাছকে যে কোনো বাড়ির জন্য অত্যন্ত শুভ মনে করা হয়। বাস্তুশাস্ত্রের কয়েকটি নিয়ম মেনে এই গাছকে বাড়িতে বসালে সেই বাড়ির উন্নতি কেউ আটকাতে পারে না। তাই সবার প্রথমে আপনাকে সেই নিয়মগুলি জানা দরকার। বাড়ির দক্ষিণ পূর্ব কোণে ডালিম গাছ বসালে খুবই শুভ বলে মনে করা হয়। আর্থিক দিক থেকে উন্নতি করতে চাইলে এই কোণেই ডালিম গাছ লাগান, কারণ বাড়ির দক্ষিণ পূর্ব কোণ অর্থাৎ অগ্নিকোণে যদি কোনো বস্তু সমস্যা থেকে থাকে তাহলে তাও দূর হয়। এছাড়া যদি বাড়ির সন্তানদের মঙ্গল কামনা করতে চান তাহলে উত্তর পূর্ব কোণেও ডালিম গাছ লাগাতে পারেন। এর ফলে সন্তানদের উন্নতি হবে। যদি মনে হয় যে বাড়ির ওপর কোনো প্রকার অশুভ শক্তির ছায়া রয়েছে, যার ফলে সমস্ত কাজে বাধা আসছে এবং অতিরিক্ত আর্থিক সংকট দেখা দিচ্ছে, তাহলে ডালিম গাছের 7টা ফুল শুকিয়ে কাপড়ে মুড়ে নিজের টাকার জায়গায় বা মানিব্যাগে রেখে দিন। এর ফলে আর্থিক সংকট থেকে হামেশাকে নিয়ে মুক্তি পাবেন। দ্বিতীয়, বেলগাছ। কথিত আছে যে যেই বাড়িতে বেলগাছ থাকে সেই গৃহের ওপর এবং ওই বাড়ির বাসিন্দাদের প্রতি মহাদেবের কৃপা থাকে অপার। সেই সঙ্গে বাড়িতে দেবী লক্ষ্মীরও অধিষ্ঠানও নিশ্চিত হয়। বাস্তুশাস্ত্র অনুসারে যেখানে সেখানে নয়, বরং বাড়ির কয়েকটি নির্দিষ্ট জায়গায় ও নির্দিষ্ট নিয়মে বেলগাছ লাগালে সমস্ত সমস্যার সমাধান হয়। শিবপুরাণ অনুসারে যেই স্থানে বেলগাছ থাকে সেই স্থান তীর্থস্থানের মতো পবিত্র স্থান হিসেবে গণ্য হয়। বেলপাতা কখনো বাসি হয় না। তো আসুন জেনে নেই বাড়িতে বেলগাছের গুরুত্ব কী ও বাড়িতে বেলগাছ লাগানোর সঠিক নিয়ম সম্পর্কে। শিবপুরাণ অনুসারে শিবলিঙ্গে বেলপাতা নিবেদন করলে 1 কোটি কন্যাদানের সমান পুণ্য পাওয়া যায়। সেই সঙ্গে দূর হয় দারিদ্রতা। ভগবান শিব ও হনুমানজি সন্তুষ্ট হন এই বেলপাতাতে। বলা হয় যে বাড়ির উঠোনের সামনে বেলগাছ রাখলে ওই বাড়ির সদস্যরা পাপমুক্ত হন এবং মনে ইতিবাচক শক্তির প্রবেশ ঘটে। দারিদ্র দূরীকরণেও বেলপাতা ব্যবহৃত হয়। শাস্ত্রমতে বলা হয় যে বাড়িতে বেলগাছ থাকলে মা লক্ষ্মীর কৃপা থাকে। বাড়ির আর্থিক সচ্ছলতার জন্য উত্তর দক্ষিণ কোণে বেলগাছের চারা রোপণ করুন। এর ফলে বাড়িতে কখনো আর্থিক কষ্ট দেখা দেবে না। অলসতা দূরীকরণ। বেলগাছের শিকড়ে গিরিজামাতা বাস করেন বলে মনে করা হয় এবং কাণ্ডে মহাদেব ও পাতায় মাতা পার্বতী। জ্যোতিষশাস্ত্র অনুসারে বাড়ির উত্তর পশ্চিম দিকে বেলগাছ লাগালে বাড়ির সদস্যরা অলসতা ত্যাগ করে সক্রিয় এবং শক্তিমান হন। হিন্দু ধর্মের শাস্ত্র অনুসারে চতুর্থী, অষ্টমী, নবমী, চতুর্দশী ও অমাবস্যার তিথিতে বেলপাতা তোলা উচিত নয়। অন্যদিকে সংক্রান্তি ও সোমবার বেলগাছের ডালা ভাঙবেন না। এই নিয়মে যদি আপনি বাড়িতে বেলগাছ রাখেন তাহলে কোনো প্রকার অশুভ শক্তি আপনার বাড়িতে প্রবেশ করতে পারবে না। তৃতীয়, শমী বৃক্ষ। হিন্দু শাস্ত্র অনুযায়ী আমাদের চারপাশের বিভিন্ন গাছের বিভিন্ন রকম মহত্বের কথা বলা হয়েছে এবং তার মধ্যে অন্যতম একটি গাছ হলো শমী বৃক্ষ। বলা হয় যে শমী গাছের একটি পাতা 1000টা বেলপাতার মতোই পবিত্র। বেলপাতার মতো শমী পাতাও মহাদেবের অত্যন্ত প্রিয়।
কথিত আছে যে শনিদেব হলেন মহাদেবের একজন প্রিয় ভক্ত। তাই যদি কোনো ব্যক্তি শমী বৃক্ষের দ্বারা শনিদেবের পূজা করেন তাহলে সেই ব্যক্তির ওপর শনির সমস্ত অশুভ ছায়া দূর হয়। এছাড়াও বাড়িতে যদি অন্য কোনো প্রকার অশুভ শক্তির প্রবেশ ঘটে তাহলে সেটাও শনিদেবের কৃপায় দূর হবে। আর্থিক সংকটও দূর করার জন্য শমী বৃক্ষের গুরুত্ব অনেক, কিন্তু সবার আগে আপনার জানা দরকার বাড়িতে শমী বৃক্ষ লাগানোর সঠিক নিয়মগুলি, যার ফলে আপনি এর সমস্ত ভালো ফলাফলগুলি পাবেন। এই গাছ লাগানোর সবথেকে সঠিক দিন হলো শনিবার, এবং যেই মাটিতে এই গাছ লাগানো হবে সেই মাটির আশেপাশে যেন কোনো প্রকার আবর্জনা না থাকে। বাড়ির মূল গেটের কাছে এই গাছ লাগানো সবথেকে শুভ বলে মনে করা হয়। যেখানে পর্যাপ্ত সূর্যের আলো পৌঁছায় সেখানে এই গাছ লাগালে পাওয়া যায় সূর্যদেবের বিশেষ আশীর্বাদ। বাড়ির দক্ষিণ দিকেও এই গাছ লাগাতে পারেন। মানসিক চিন্তা ও চাপ কম করার জন্য বাড়ির উত্তর পূর্ব দিকে এই গাছ লাগাতে পারেন। সেই সঙ্গে সকাল সন্ধ্যা তুলসী গাছের মতোই এই গাছের সামনেও সরিষার তেলের প্রদীপ জ্বালান। এতে শনিদেব অত্যন্ত প্রসন্ন হন, পরিবারে আসে সমৃদ্ধি। মান্যতা আছে যে শনিবার এই গাছের নিচের অংশে কালো তিল নিবেদন করলে শনিদেবের ক্রোধের হাত থেকে নিস্তার পাওয়া যায়, যার ফলে বাড়িতে খুব শীঘ্রই আসতে পারে সৌভাগ্য। চতুর্থ, মানি প্ল্যান্ট। বাড়িতে অর্থবৃদ্ধির জন্য বাস্তুশাস্ত্রে যেই সব গাছগুলোর কথা বলা হয়েছে তার মধ্যে অন্যতম হলো এই মানি প্ল্যান্ট। সঠিক নিয়মে বাড়িতে এই গাছ রাখলে কোনো খারাপ শক্তি বাড়িতে অর্থ আসা আটকাতে পারবে না। তাই সবার প্রথম বাড়িতে এই গাছ রাখার সঠিক নিয়মগুলি আপনাকে জানতে হবে। এই গাছ লাগানোর বিশেষ 6টি নিয়ম রয়েছে, যেই 6টি নিয়ম পালন করলে মানি প্ল্যান্ট সবথেকে কার্যকরী ফলাফল দেখতে পাবেন। তো কী সেই নিয়মগুলি, চলুন জেনে নিই। মানি প্ল্যান্টটি সর্বদা দক্ষিণ পূর্ব দিকে রাখুন। এটি সবচেয়ে শুভ দিক বলে মনে করা হয়। এখানে মানি প্ল্যান্ট রাখলে আর্থিক অবস্থা বহুগুণে বৃদ্ধি পায়। বাস্তুশাস্ত্র অনুসারে এই গাছকে কখনোই বাড়ির বাইরে রাখবেন না, এবং বাড়ির ভেতরে এই গাছকে এমন জায়গায় রাখুন যেখান থেকে অন্যদের এই গাছ সরাসরি দেখা যায় না। মানি প্ল্যান্ট শুক্র গ্রহের সঙ্গে সম্পর্কিত, তাই শুক্রবার দিনে মানি প্ল্যান্ট বসালে বিশেষ ফল পাওয়া যায়। এছাড়া এর ফলে শুক্র গ্রহের কোনো খারাপ প্রভাব পড়ে না ওই বাড়িতে। মানি প্ল্যান্টে লাল সুতো বাঁধারও একটি নিয়ম রয়েছে। শুক্রবার দিনে দেবী লক্ষ্মীর পূজা করুন এবং ধূপ প্রদীপ তার সামনে জ্বালান, এবং সেখান থেকে এসেই একটি লাল সুতো বেঁধে দিন মানি প্ল্যান্টের গায়ে। এর ফলে পাবেন দেবী লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ। এছাড়াও সেই লাল সুতোকে কুমকুম লাগাতে পারেন এবং তারপর সেটিকে মায়ের কাছে রেখে প্রথমে পুজো করে নিন। তারপর পুজো শেষ হলেই সে লাল সুতোকে নিয়ে এসে বেঁধে দিন মানি প্ল্যান্টে। পঞ্চম, অশোক গাছ। হিন্দু শাস্ত্রে অশোক শব্দের অর্থ হল সমস্ত দুঃখ নষ্ট করা। জ্যোতিষশাস্ত্রে অশোক গাছের প্রচুর অবদান রয়েছে। রামায়ণেও এই গাছের উল্লেখ রয়েছে। মাতা সীতা যেখানে বন্দী ছিলেন সেখানেও ছিল অশোক গাছ, তাই তাকে অশোক বাটিকা বলা হয়। হিন্দু বিশ্বাস অনুসারে প্রতিদিন অশোক গাছে জল দিলে ঘরে মাতা লক্ষ্মীর প্রবেশ হয়। এছাড়াও বাড়িতে অশোক গাছ থাকলে দাম্পত্য জীবনে আসে সুখ ও সমৃদ্ধি। পরিবারে কোনো সদস্যের কঠিন রোগ হলে তাও সেরে যায় এই গাছের প্রভাবে। কোনো কারণ ছাড়াই যদি আপনার বাড়িতে অশান্তি শুরু হয় তাহলে অবশ্যই অশোক গাছে জল নিবেদন করুন। এর পাশাপাশি প্রতি শুক্রবার অশোক গাছে কর্পূর ও ঘি মিশিয়ে প্রদীপ জ্বালান। এতে বাড়ির সমস্ত নেতিবাচক শক্তি দূর হবে। বাস্তুশাস্ত্রে অশোক গাছ লাগানোর জন্য উত্তর দিককে সবথেকে উপযুক্ত বলা হয়েছে। এতে ঘরে নেতিবাচক শক্তি প্রবেশ করতে পারে না। এছাড়াও যদি বাড়ির দরজার বাম দিকে অশোক গাছ লাগানো হয় তাহলে বাড়িতে প্রচুর ধনসম্পদ আসে বলে মনে করা হয়। বাড়ির বাস্তুদোষ দূর করার জন্য অশোক গাছের ব্যবহার হয়। বলা হয় যে অশোক গাছের শিকড়কে ভালো করে গঙ্গা জল দিয়ে পরিষ্কার করে তা বাড়ির ঠাকুর ঘরে রেখে দিন। এর ফলে বাড়ির বাস্তুদোষ সম্পূর্ণ দূর হয়। তো বন্ধুরা, এই ছিল সেই 5টি বিশেষ দিব্য শক্তিযুক্ত গাছ, যেই গাছগুলো যদি আপনি আপনার বাড়িতে রাখেন তাহলে আপনার বাড়িতে প্রবেশ করে শুভ শক্তি ও বিভিন্ন দেবদেবীর আশীর্বাদও পাওয়া যায় এই গাছের প্রভাবে।
তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে যাবেন এবং আপনার বাড়িতে কোন কোন গাছগুলি রয়েছে তা কমেন্ট করে অবশ্যই জানাবেন।